জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেন। এর আগে অভিযোগ গঠনের শুনানি ঘিরে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দোষ স্বীকার করে তিনি রাজসাক্ষী হন। ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেন চৌধুরী মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আব্দুল আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১ জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করেন, পরে ৭ জুলাই শুনানি করেন শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। সেদিন শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তিনি। আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা, যে সিভিলিয়ান ছাত্র জনতা, তাদের উপরে যে আক্রমণ শুরু হয়, সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়। দর্শক, এই মামলার বিষয়ে এই মুহূর্তে ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অতএব এইটাই আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে সঠিকভাবে। অবশ্যই না, অবশ্যই আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। যেহেতু একজন আসামি দোষ স্বীকার করেছে, তাহলে এই ঘটনাগুলি ঘটেছে এটাই কি বলা যায় এখন? না, সেটা বলা যায় না। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। আচ্ছা, এটা যে অব্যাহতির আবেদনটা যে নাকচ হলো, সেটার পরবর্তীতে আপনি কি করতে চান? একটু আমরা লাইভে আছি তো। আমি এই আদেশের এগেইনস্টে আমি এখনও কোনো জাজমেন্ট হাতে পাই নাই, অর্ডারটা পাই নাই, অর্ডার হাতে পাই নাই। আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা পরে বিবেচনা, এই মুহূর্তে আমি বলতে পারবো না। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আজ এই এতক্ষণ কথা বলছিলেন যে শেখ হাসিনার যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, এবং তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি এই মামলার পরবর্তী যে সকল ধাপ রয়েছে সেগুলোতে তিনি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের হয়ে আদালতে লড়তে চান। এর আগে আমরা দেখেছি যে আদালত থেকে কিন্তু এই মামলার যে অভিযোগ গঠন তার কিন্তু আদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সহ এই মামলার কিন্তু বিচার শুরু হয়ে যাচ্ছে, আনুষ্ঠানিক বিচার। এবং এই আনুষ্ঠানিক বিচার শুরুর মধ্য দিয়ে কিন্তু বলা যায় যে জুলাই অভ্যুত্থানের প্রথম কোনো মামলার বিচার শুরু হলো। এবং এই মামলায় কিন্তু শেখ হাসিনা সহ অন্যান্য যারা আছেন তাদেরকে মোট 5টি অভিযুক্ত করা হয়েছে, এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তার বিচার হবে এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 4 আগস্ট। যেমনটা আগেই জানিয়েছিলেন যে আগস্টের শুরুতেই হয়তো এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখলাম আজ কিন্তু শুনানি শেষে অভিযোগ গঠন হলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের আদেশ হলো। এবং সেই আদেশ অনুযায়ী কিন্তু আমরা 3 আগস্ট ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য হবে, এবং 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু, অর্থাৎ জুলাই আগস্টের প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কিন্তু প্রায় শুরু হয়ে গেল। এবং অন্যান্য মামলাগুলো কিন্তু খুব দ্রুতই আনুষ্ঠানিক বিচার কাজ কিন্তু শুরু হবে। লোপা মাইনুল মারুফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।